পর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। খুশির খবর যে মাদ্রাস স্কুল সার্ভিস কমিশনে একটা নিউজ পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। দেখো কি বলছে নিউজে, বিশ্ববার্তা। বিগ নিউজ, গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা ফল প্রকাশ। মোট উত্তীর্ণ ৩,২33 জন। 33 এ ক্লিকে দেখে নিন তালিকা। কি বলছে দেখো, আজকে সকাল দিচ্ছে 13 সেপ্টেম্বর 2024। মাদ্রাস স্কুল সার্ভিস কমিশন, দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন। কি যে মাদ্রাস সার্ভিস কমিশন রাজ্যে নিয়োগ মামলা বড় খবর সামনে এলো। গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হলো। এর আগে আদালতে প্রশ্নের মুখে পড়তে হয় মাদ্রাস সার্ভিস কমিশনকে পরীক্ষার ফল বার করতে 14 বছর। কারচুপি করতে এত সময় লাগে? মাদ্রাস মামলা কটাক্ষ করে বিচারপতি অমৃতা সিনহার। বৃহস্পতিবার ফল প্রকাশ হয়। তাহলে বৃহস্পতিবার কি ছিল, কালকে আর সন্ধ্যে ফল প্রকাশ আছে। এরপর ইন্টারভিউ, মোট ৩,২33 জন চাকরি প্রার্থী উত্তীর্ণ হয়েছে। শূন্যপদ রয়েছে, শূন্যপদের সংখ্যা 297টি। জেলা ভিত্তিক শূন্যপদ এবং লিখিত পরীক্ষা পাস করে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে মাদ্রাস কমিশন সার্ভিস কমিশন। প্রার্থীরা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জানতে পারবে। 2010 সালে গ্রুপ ডিতে 3,000 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাস সার্ভিস কমিশন 2010 সালে, ঠিক আছে। অভিযোগ, এই পরীক্ষার ফল এখনো বার করেনি কমিশন। 14 বছর কেটে গেল, 14 বছর কেটে গেছে, কিন্তু এখনো প্রকাশ না হয় উদ্বিগ্ন চাকরি প্রার্থীদের। সেই নিয়োগ কলকাতা হাইকোর্ট মামলা দায়ের করা হয়। এর আগে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে সময় বেঁধে ফল প্রকাশের নির্দেশ দিয়েছিল। কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাকি মাত্র দুদিন। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিং নির্দেশে জানান, আগামী 3 দিনের মধ্যে মাদ্রাস সার্ভিস কমিশনের ফল প্রকাশ করতে হবে। কমিশনের গ্রুপ ডির নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে আরো হাইকোর্ট দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। হাজিবুল হক সহ কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টে মামলা করেন। তাদের বক্তব্য, গত 5ই আগস্ট নতুন করে নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন কমিশন, অথচ আদালতের আগের নির্দেশ মেনে এখনো তো ফল প্রকাশ করেনি। মামলা শুনানি বিচারপতি সিংহের পর্যবেক্ষণে একটি পরীক্ষার ফল প্রকাশ করতে কিভাবে 14 বছর সময় লাগতে পারে। কমিশনের উদ্দেশ্যে বিচারপতি গত 14 বছর ধরে পরীক্ষা ফল বার করা গেল না কেন? কারচুপি করতে কি এত সময় লাগে? বিচারপতি সিংহের মন্তব্য, 3,000 শূন্য পদের জন্য 1 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছেন, সেখান থেকে অনেক টাকা পেয়েছেন। আগে কমিশন ওই ফল বার করুক, তারপরে আদালত তাদের মন্তব্য শুনবে। আগামী শুক্রবার এই মামলার শুনানি। তার আগেই কমিশনের ফল প্রকাশ করতে হবে। প্রসঙ্গত উল্লেখিত 2010 সালে গ্রুপ ডিতে 3,000 শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাস সার্ভিস কমিশন। এই বছর পরীক্ষা হয় প্রায় ওই বছর পরীক্ষা হয় 2010 সালে। প্রায় 1 লক্ষ চাকরি প্রার্থী ওই পরীক্ষা বসেছিলেন, ঠিক আছে। তা কি বলছে তাহলে, দেখো রেজাল্টটা দিয়ে দিচ্ছে। তো আমার রেজাল্টটা দেখি কি আছে। মাদ্রাসা কত 297 জনের যে রেজাল্ট বেরিয়েছে, 297টি জেলায় 3,200 চাকরি উত্তীর্ণ হয়েছে। 3,233 জন উত্তীর্ণ হয়েছে, 1 লাখ পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে। আমরা দেখে নেই নোটিশটা। আমরা ওয়েবসাইটে দিয়ে দেখি মাদ্রাস সার্ভিস, প্রথম তোমরা গুগলে যাবে, যে মাদ্রাস সার্ভিস কমিশন ক্লিক করলে চলে আসবে। দেখো কি দিয়েছে ওয়েবসাইটে, দিয়েছে দেখো চলে এসেছে নোটিশটা, দেখেছো? এখানে দিয়ে এই নোটিশ দিয়ে দিচ্ছে তোমার। আমি এটা সেভ করে তোমার দেখাচ্ছি। এই দেখো 2,000 নোটিশ দিয়েছে, এখানে 2,000 এতজন লিস্ট বেরিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দিয়েছে নোটিশ, আমি জুম করছি, তোমরা দেখবে যে দেখো 2,000 এখানে দিয়েছে 2,000 3,200 3,233 জন রেখেছে, 257 পোস্ট, ঠিক আছে। ফাইনাল ভ্যাকেন্সি কত? 297 পাস করেছে 3,233 জন, ঠিক আছে। এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, সব থেকে বাঁকুড়াতে আছে 15টা সিট আছে। এইভাবে দিয়েছে। সব থেকে বেশি সিট আছে তোমার 15, সব থেকে 15টাই সব থেকে সিট আছে বেশি, আর কোথায় প্রত্যেক ডিস্ট্রিক্টে 15 আছে। মনে হয় এখানে এবং বাঁকুড়াতে আছে, বাঁকুড়াতে আছে বহরম, বর্ধমান সব দিয়েছে, ঠিক আছে। পিওনের লিস্ট আছে। তা তোমরা রেজাল্ট দেখে তোমাদের তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু হয়ে যাবে, এবং সেখানে তোমরা রেজাল্ট করে পাস করলে তোমাদের চাকরি কনফার্ম, ঠিক আছে। 10 বছর, অনেক 14 বছর পর নিয়োগ নিচ্ছে, ঠিক আছে, অনেক কষ্ট করে, ঠিক আছে। ভালো থাকো। যে তোমরা দেখো লিস্টটা দিয়েছি, তোমরা মাদ্রাস সাহেব সার্চ করবে, এবং তোমাদের একটা নোট দিয়েছে। তোমার দেখো এখানে যে দিয়েছি লিস্ট, যাদের যে এখানে তোমার দিয়েছে, তো 3,233 জন তোমাদের ক্যান্ডিডেট রেজাল্ট বেরিয়েছে, মানে তোমার পাস করেছে। ভ্যাকেন্সি আছে তোমাদের 297। দেখো এখানে দিয়েছি তোমার পিটি টেস্ট লিস্ট দিয়েছি তোমাদের, যে লিস্টে যারা ইন্টারভিউ ডাকা হবে 3,293 জনকে। লিস্টটা দিয়েছে তোমাদের, স্লো চলছে একটু নেটটা। দেখতে পাচ্ছ তোমাদের লিস্টটা দিয়ে দিচ্ছে, এখানে ঠিক আছে।
দ্য ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং গ্রুপ ডি নাম্বার অফ ক্যান্ডিডেট কল ফর পার্সোনাল টেস্ট, মানে তোমার ইন্টারভিউ জন্য রেখেছে। দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্টে ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে দিয়েছে। মিডিয়াম বেঙ্গলি দেখো এই যে মেল জেন্ডার যে নাম টাম সব দেওয়া আছে, তোমার একবারে 3000 নাম জনের নাম দিয়েছে, 75 পেজের লিস্ট, তোমরা এখানে দেখে নিবে। তোমরা যাদের নাম আছে তোমার সেখানে সার্চ করে তোমার পিডিএফটা ডাউনলোড করবে, সার্চ করে তোমার কোথায় কোন ডিস্ট্রিক্টে পড়েছে সেখানে তোমার চলে, সেখানে তোমার ইন্টারভিউটা দিয়ে আসবে, ঠিক আছে। তো ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, এবং দেখো খবর দেরিতে হলো একটা খুবই খবর যে তোমাদের রেজাল্টটা বেরিয়েছে এবং তোমাদের ইন্টারভিউ নিয়োগ হয়ে যাবে। আর ভালো থাকো, আর চ্যানেলটা যদি অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।